ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর ইসরায়েলি বাহিনীর নৃশংসতা দেখেও যখন চুপ আরব বিশ্বের মোড়লরা, তখন আওয়াজ তুলেছেন বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের জনগণ। সম্প্রতি ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে মার্চ ফর গাজা নামে র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে লাখো বাংলাদেশি, যেটি আন্তর্জাতিকভাবে দৃষ্টিগোচর হয়। এবার বাংলাদেশের সংহতি সমাবেশের অনুকরণে পাকিস্তানি জনগণের পক্ষ থেকেও গাজাবাসীর প্রতি নিরঙ্কুশ ভালোবাসার নজির দেখল বিশ্ববাসী। পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়েছে, গত রবিবার করাচির রাস্তায় ফিলিস্তিনের পতাকার পাশাপাশি হামাস নেতাদের ছবি নিয়ে রাস্তায় নেমে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান পাকিস্তানের সাধারণ মুসলিম জনতা। আয়োজকরা জানিয়েছেন, এই বিক্ষোভে লক্ষাধিক মানুষ অংশ নিয়েছে। গাজা সংহতি মার্চ শিরোনামে আয়োজিত এই বিশাল বিক্ষোভে করাচির প্রধান শাহরা এ ফয়সাল সড়কে মানুষে ভরে যায়। এ বিক্ষোভে হাজার হাজার নারী তাদের শিশু সন্তান নিয়ে অংশ নিয়েছেন। শুধু মুসলমান নয়, এই সমাবেশে যোগ দিয়েছেন খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও। এদিকে ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে তুরস্কতেও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে রবিবার ইস্তাম্বুলে বেয়াজিদ স্কয়ারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন প্রদেশের হাজার মানুষ অংশগ্রহণ করেন। তুরস্কের বেসরকারি সংস্থা IHH গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদের জন্য বেশ কয়েকদিন আগে এই বিক্ষোভের ডাক দেয়। রবিবার স্থানীয় সময় দুপুর 2টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। অংশগ্রহণকারীরা তুরস্ক এবং ফিলিস্তিনির পতাকা নেড়ে ইসরায়েলের প্রতি ঘৃণাসূচক স্লোগান দিয়ে ইয়েনেসেরির রাস্তা ধরে মিছিল করে। পাশাপাশি আসকারা প্যালেস্টাইন সলিডারিটি প্ল্যাটফর্মের সদস্যরা আসকারায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। এর আগে ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি সমর্থন ও দখলদার ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানাতে শনিবার 12 এপ্রিল মার্চ ফর গাজা নামের র্যালি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের লাখ লাখ মানুষ। এরপরই ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশে রাস্তায় নেমেছেন পাকিস্তান ও তুরস্কের লাখো জনতা। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। একদিকে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচির উদ্দেশ্য সম্পূর্ণ বেসামরিক, অন্যদিকে যুক্তরাষ্ট্র আর তার পশ্চিমা মিত্ররা বলে বেড়াচ্ছে মধ্যপ্রাচ্যের এই দেশটি পারমাণবিক বোমা তৈরি করতে চায়। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি দাবিতে অনেক বছর ধরেই উত্তপ্ত ইরান যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক। কিন্তু ইরান যতই আস্ফালন করুক না কেন, দেশটির গলা চেপে ধরে আছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরেই মধ্যপ্রাচ্যের নিজেদের সামরিক ঘাঁটি পরিচালনা করছে। ইরানকে ঘিরে রাখা এসব সামরিক ঘাঁটির মধ্যে কাতারে অবস্থিত আল উদেয়ুদ বিমান ঘাঁটিটি সবচেয়ে বড়। 1996 সালে প্রতিষ্ঠিত ওই ঘাঁটি ছাড়াও সেখানে একটি সেনা ঘাঁটি আছে, সেখানে প্রচুর মার্কিন সেনা রয়েছে। কাতারের প্রতিবেশী বাহরাইনে যুক্তরাষ্ট্রের 2টি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। কুয়েতে আছে একটি বিমান ঘাঁটি ও 2টি সেনা ঘাঁটি। আলোচিত হরমুজ প্রণালীর সুরক্ষার নামে সংযুক্ত আরব আমিরাতেও বিমান ও নৌঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবেও যুক্তরাষ্ট্রের 3টি বিমান ঘাঁটি, 2টি নৌঘাঁটি আর একটি সেনা ঘাঁটি আছে। ওমানে 4টি বিমান ঘাঁটি আর একটি নৌঘাঁটি আছে। ইরাকের ঘাঁটিতে এখন প্রায় 2500 মার্কিন সেনা আছে। এছাড়া সিরিয়া, জর্ডান, মিশর এবং জিবুতিতেও মার্কিন সামরিক ঘাঁটি আছে। ট্রাম্প ইতোপূর্বে একাধিকবার হুমকি দিয়েছেন, আলোচনায় সমাধান না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হতে পারে। তবে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা গেছে, মুখে আলোচনার কথা বললেও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছেন ট্রাম্প। অপরদিকে ইরানও ক্রমাগত সতর্ক করে আসছে যে তারা ইউরেনিয়ামের মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে পারে। তবে ইরানের এমন সতর্কবার্তা থোড়াই কেয়ার করছেন ট্রাম্প, কেননা ইরানের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে থাকা এসব সামরিক ঘাঁটি কাজে লাগিয়ে তেহরানকে কাবু করতে সক্ষম যুক্তরাষ্ট্র। MR আকাশ, আজকাল। সিরিয়ায় একের পর এক ভূখণ্ড দখল করতে জোর সামরিক তৎপরতা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। দেশটির বিশাল এলাকা দখল নিয়ে কমপক্ষে 9টি সামরিক ঘাঁটি তৈরি করেছে তারা। সিরিয়ার দারা কুয়েন্ত্রা শহরের বাড়িতে বাড়িতে অভিযান, আটক, নির্বিচারে গুলি, স্থানীয়দের ভয় দেখানো, চুরি ও হয়রানি এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
ইসরায়েল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য নতুন এক কৌশল ব্যবহার করছে, আর তা হলো দক্ষিণ সিরিয়ার সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সমর্থন আদায় করা এবং জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করা। দ্রুজ ধর্ম শিয়া ইসলামদের একটি শাখা। এরা মূলত মধ্যপ্রাচ্যের পাহাড়ি এলাকায় বাস করে। এই ধর্মের মূল ভিত্তি ইসলাম হওয়ায় এতদিন দ্রুজ ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়নি ইসরায়েল। তবে এখন নিজেদের প্রয়োজনেই দ্রুজকে কাছে টানছে ইসরায়েল। দ্রুজদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে তারা ইসরায়েলের সাথে থাকলে সিরিয়ার ভবিষ্যৎ সংঘর্ষ এড়িয়ে তাদের নিরাপত্তা দেবে ইসরায়েলের সেনারা। সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা গেছে দ্রুজ অধ্যুষিত একটি এলাকায় সিরিয়ার পতাকা সরিয়ে দ্রুজদের নিজস্ব পতাকা ওড়ানো হচ্ছে। আর এভাবেই দ্রুজদের কাছে টেনে তাদের আনুগত্যের উপর নির্ভর করে স্থায়ীভাবে নিজেদের উপস্থিতিকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছে ইসরায়েল। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর থেকে দেশটিতে ব্যাপক বোমাবর্ষণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, আসাদ সরকারের আমলে গড়ে তোলা অস্ত্রের মজুদ ধ্বংস করতে এসব হামলা চালানো হয়। এছাড়া 1974 সালে একটি চুক্তি লঙ্ঘন করে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের স্থলবাহিনী। এরই মধ্যে দেশটির 12 মাইলের ভেতর ঢুকে পড়েছে ইসরায়েলের সেনারা। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল। বিশ্বের দুই বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা এখন পূর্ণাঙ্গ বাণিজ্য যুদ্ধে রূপ নিচ্ছে। সব দেশের ওপর পাল্টা শুল্ক 3 মাসের জন্য স্থগিত করলেও চীনের পণ্যে স্থগিত না করে উল্টো শুল্ক 21% বাড়িয়েছে। নতুন শুল্কের কারণে উভয় দেশের শিল্পক্ষেত্রে তীব্র সংকট ঘনীভূত হচ্ছে। মার্কিন শিল্প প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত খরচ, কর্মী ছাঁটাই এবং প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে 80% বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার সংখ্যা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা। এতে করে বৈশ্বিক জিডিপি 7% পর্যন্ত কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারাবাহিক শুল্ক আরোপের জবাবে চীন পাল্টা শুল্ক আরোপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়াও দেখিয়েছে। প্রেসিডেন্ট শি বলেন, এই বাণিজ্য যুদ্ধে কেউ বিজয়ী হবে না, বরং এতে বৈশ্বিক অর্থনীতি ক্ষতির মুখে পড়বে। যে কেউ যদি বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যায়, সে একসময় নিজেই বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তীব্র বাকযুদ্ধের পাশাপাশি চীন এখন কৌশলগতভাবেও অন্যান্য দেশের সঙ্গে জোট গঠনের উদ্যোগ নিচ্ছে, যাতে আমেরিকার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এই শুল্ক নীতি প্রত্যাহার করা যায়। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য জোরদার করতে আলোচনায় বসেছে চীন। তবে চীনের প্রধান বাণিজ্যিক অংশীদার অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা চীনের সঙ্গে একজোট হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তির আহ্বানও জানিয়েছে হোয়াইট হাউস। চীন কী প্রতিক্রিয়া দেখায় সেটা এখন দেখার বিষয়। MR আকাশ, আজকাল।